বাবুজি আমার ভাইরা, মালদা জেলার বুকে একটা মসজিদ রয়েছে, যে মসজিদটা হলো মদিনা 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 মসজিদে নববীর নকলে মসজিদ, যে মসজিদের নাম ছিল আদিনা মসজিদ। শুনেছি, মোবাইল দেখেছি, যারা বড় মোবাইলে বিরাট তোড়পাড় হচ্ছে। ইসলাম ধর্মের ফতোয়ার কেতাব বলছে, মাওলানা সাহেবের বাপের জায়গা যদি মসজিদ তৈরি করে বলে এটা আমার মসজিদ, সূরা জিনের ভিতরে লিখেছে ওই মসজিদে নামাজ হবে না। মসজিদ হলো কার? আল্লাহ জোর করে জায়গায় যদি কেউ মসজিদ তৈরি করে মুসল্লিদের নামাজ হবে না। তাহলে এখন বলেন, আমরা মুসলমান, আমরা কি জোর করে তৈরি করতে পারি? জোর করলে হবে না। বাবুজি আমার ভাইরা, আদিনা মসজিদে যখন আপনি উঠবেন, রাস্তা সারা 12 ফুট উঁচু মসজিদ। ওই 12 ফুট মসজিদে উঠতে গেলে ধাবো দিয়ে উঠতে হয়। ডান সাইড আর বাম সাইডে দুজন ব্যক্তির কবর দেওয়া রয়েছে। একজনের নাম হলো সেকেন্দার, আর একজনের নাম হলো হোসেন শাহ। দুটো কবর ওই দুই দিকে রয়েছে। মসজিদ তৈরি করেছিলেন বাদশাহ সেকেন্দার আজ থেকে 600 বছর আগে। সেই মসজিদটা আজকে আমাদের কাছে বিদায় নিতে শুরু হয়েছে। নতুন ভাইরাজ বলছে এই মসজিদে নাকি অন্য কোনো মূর্তি দেখা যাচ্ছে। বাবুজি আমার ভাইরা, মসজিদ তৈরি করেছে আমার আল্লাহ, আমাদের দেখাশোনা করতে হবে। নতুন ভাইরাস আল্লাহর কাছে যদি কাঁদি, আমরা যদি তাহাজ্জুদে বসে কাঁদি, আমার আল্লাহ অবশ্যই হেফাজত করবে। মুসলমান একটু ভাবে না, চিন্তা ভাবনা করে না। বাদশাহ সেকেন্দার এই মসজিদ তৈরি করার আগে ছিলেন বাদশাহ। এই বাদশাহ সেকেন্দার বিরাট রোগে আক্রান্ত হয়ে গেছে, পেটের জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। বহু ডাক্তার ভর্তি, বাদশাহ দেখায় কোনো রোগ ভালো হয় না। ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। হাকিম আসে, বদ্যি আসে, কবিরাজ আসে, কেউ যখন কিছুই করতে পারছে না, এমন তো অবস্থায় দেখা যায় একজন কবিরাজ দাঁড়িয়ে বললেন, বাদশাহ আপনার রোগ সুস্থ হবে, তবে আমি একটা ফর্মুলা দেব। ফর্মুলা যদি মেনে নিতে পারেন তাহলে আপনার রোগটা সুস্থ হবে। বাদশাহ দাঁড়িয়ে বললেন, কবিরাজ এখন বলো কি ফর্মুলা বলো। বলে, আমি তোমাকে জানিয়ে দিলাম, শুদ্ধ মানুষের দিল কলিজা কেটে, শুদ্ধ মানুষের দিল কলিজা কেটে সেদ্ধ করে ওই দিল কলিজা দিয়ে যদি ওষুধ খেতে পারো, তার বিনিময় তোমার রোগটাকে শেফা হয়ে যাবে। কি খেতে হবে? শুদ্ধ মানুষের দিল। শুদ্ধ মানুষ কারা? একটা কবিরাজ বলছে শুদ্ধ মানুষ, আর নবী বলেছেন ইন্নাবিল জাসাদি মুদগাতুন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশের টুকরা আছে। ওই গোশের টুকরাটা যার পাক পবিত্র, সে বড় ইমানদার, সে হলো শুদ্ধ মানুষ। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা শুদ্ধ মানুষ না, তাহলে শুদ্ধ মানুষের দিল দিয়ে ওষুধ খেলে হবে বলছে? বাবুজি আমার ভাইরা, বাদশাহ সেকেন্দার মালদার অলিতে গলিতে শুদ্ধ মানুষ খোঁজার জন্য ছোটাছুটি শুরু করেছে। কোন জায়গায় যখন কোন শুদ্ধ মানুষ খোঁজা পাওয়া গেল না, সোজা বাংলাদেশে চলে গেল নোয়াখালী। আর নোয়াখালীর পাশে একটা মাদ্রাসা রয়েছে ফরিদপুর মাদ্রাসায় রাতের বেলা বাদশাহ সেকেন্দার গিয়ে দাঁড়িয়েছে। মাদ্রাসার বাচ্চাগুলো পড়াশুনো করে। এমন অবস্থায় সেকেন্দার একটা বাচ্চাকে ধরে ধরে জিজ্ঞাসা করে, তোমার আব্বা কি করে, তোমার মা কি করে? ওই একটা বাচ্চা দাঁড়িয়ে বলেছিল, বাদশাহ আমার জগতে আব্বা নাই, আমার জগতে মা নাই, আমি হলাম এতিম অসহায়। বলে, কে তোমার দেখাশুনো করে? বলে, আমার চাচা দেখাশুনো করে। বাদশাহ সেকেন্দার এইবার তার চাচার কাছে গিয়েছে। চাচা তোমার ভাতিজা মাদ্রাসায় পড়ে, কোরআনের হাফেজ হয়েছে? বলছে হ্যাঁ। বলে, আমি বাদশাহ, আমার নাম হলাম সেকেন্দার, আমি তোমাকে জানিয়ে দিলাম, শোনো, আমার কোনো সন্তানই নাই। তুমি যদি তোমার ভাতিজাকে আমার কাছে বিক্রি করে দাও, এই বিক্রির বিনিময় আমি তোমার ভাতিজাকে আমার ছেলে বানাবো। যাই না বলেছে, চাচি দাঁড়িয়ে বলেন, বাদশাহ ছেলে আমরা দিতে পারি, তার বিনিময়ে টাকা দিতে হবে।
বাচ্চা টাকার বান্ডিল বার করেছে, রোগ তার সুস্থ করতে হবে, টাকার বান্ডিল তুলে দেবে। এমন তো অবস্থায় দেখা যায় কোরআনের হাফেজ, কোরআনের পাখি। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, মানজা আলিমানা ও মুতাআদ্দিমান ইনদা মাগফিরাতে নবিয়া মিনহু আযাবাল কবরে আরবাইনা ইয়াওমা। আল্লাহ নবী জানালেন, যদি কোনো কোরআনের হাফেজ যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় আর সেই কবরবাসীদের কবরে যদি আযাব হয়, আল্লাহ নবী জানালেন আরবাইনা ইয়াওমা, এই হেঁটে যাবার কারণে আমার আল্লাহ হাফেজ সাহেবের ওসিলায় কবরে 40 দিনের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলে। কবরে আযাব হচ্ছে, হাফেজ সাহেব কিছু বলিনি, শুধু হেঁটে যাচ্ছে। হেঁটে গেলে মানুষের পায়ে শব্দ হয় না, হয় না? শব্দ হয়। রসুল বলছে আর বাইনা ইয়াওমাই, শব্দের বিনিময় আমার আল্লাহ 40 দিনে কবরে আযাব মাফ করে দেয়। সেই কোরআনের হাফেজের কলজা কেটে ওষুধ খাবে। বাচ্চা কিন্তু জানে না, ওর চাচা চাচি জানে না। বাচ্চা দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠে বলেছিলেন, চাচিমা জগতে আমার আব্বা নাই, জগতে আমার আব্বা নাই, আপনি আমাকে বিক্রি করে দেবেন না। চাচিমা দাঁড়িয়ে কোনো কথা বললেন না। টাকার বিনিময়ে বাচ্চার কাছে ছেড়ে দিল। ছেলেটার নাম হলো হাফেজ হোসাইন। হাফেজ হোসাইনকে নিয়ে মালদা শহরে আসা হলো। ঘরের ভিতরে সুন্দর করে বাচ্চা ছেলেকে রেখে দিয়েছে। ওই বাচ্চা ছেলে ঘরের ভিতরে থাকে। গভীর রাতে বাদশাহ একজন মহিলাকে ডেকেছে, মহিলা বাচ্চাটাকে একটু শেষ খাবার খাবিয়ে দিয়েছো, কেন ফজরের যখন আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমার জাল্লাদ চলে যাবে বাচ্চার কাছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাচ্চার গলা কাটা হবে, বাচ্চা জবাই করে দিয়ে ওর বুকটাকে চিড়ে দেওয়া হবে, ওর বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে, বুকটাকে ফাঁকা করে দিয়ে ওই কোরআনের হাফেজের বুক থেকে দিল কলিজা বার করে আমার কাছে দেবে। আমি সকালবেলা ওই শুদ্ধ দিল সেদ্ধ করে তাতে ওষুধ বেটে খাবো, আমার রোগ ভালো হবে। এই লাও মা তুমি বাচ্চাটার ওষুধ খাবিয়ে দিয়েছো। আচ্ছা, মহিলা যত নিষ্ঠুর হোক, এই কথা যদি কোনো মহিলার কাছে বলে একটু মন নরম হবে না? হবে না? মন নরম একটু হবে না? বাচ্চা কোরআনের হাফেজ খুশি, বাচ্চা কিনে এনেছে, আমার ছেলে তৈরি করবে। আজকে এই ঘরে শুয়েছি, আগামীকাল অন্য ঘরে ভালো ঘরে থাকবো, আশা হয় না? হয় না? বাবুজি আমার ভাইরা, মহিলা ঘরের ভিতরে ঢুকেছে। বাচ্চা 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 মহিলার মুখের দিকে তাকিয়ে আছে। এইবার মহিলা প্লেটে করে খাবার নিয়ে সামনে দিয়ে বলে, কচি তুমি জীবনের শেষ খাওয়া তুমি খেয়ে নাও। যাই না বলেছে কোরআনের হাফেজ দাঁড়িয়ে বলেছিলেন, চাচিমা কেন আমি শেষ খাবার খাবো বলেন? আগামীকাল থেকে আমি আরো ভালো খাদ্য খাবো। বাদশাহ আমাকে ছেলে বানাবে বলে এনেছে বাদশাহ সেকেন্দার। ওই সময় মহিলা বলল, না, তোমাকে ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে, তবে তুমি শুনে রেখে দাও, আগামীকাল ফজরের আজানে যখন হবে তোমাকে জবাই করে তোমার দিল কলিজা দিয়ে বাচ্চা ওষুধ খাবার জন্য তোমাকে কিনে এনেছে। বাচ্চার কানে যদি এই কথা বলে, বাচ্চা খাবার খাবে? হ্যাঁ, প্লেটের খাবার ধরে জমিনের দিকে ঠেলে দিয়েছে। ডুকরে কেঁদে উঠে বলে, আল্লাহ তোমার কোরআন জানিয়ে দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। ওগো আমার আল্লাহ, তোমার কোরআন শরীফ জানিয়ে দিয়েছে কোরআন হলো মুমিনদের জন্য শেফা। আমি হলাম এতিম, আমার জগতে মা নাই, আমার জগতে বাপ নাই,
তাই চাচা চাচি টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে। শুনেছি বাদশা নাকি আমার কলিজা কেটে কলিজায় ওষুধ খাবে, আমি বাঁচবো না। ও আমার আল্লাহ, তুমি হলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা হলো আল্লাহ আলাদা। ও আমার আল্লাহ, আমার সিনার ভিতরে আল্লাহ তোমার 30 পারা কোরআন ঢোকানো রয়েছে। আমি তোমার দরবারে তাহাজ্জুদের সময় হাত দোকানে তুলে দোয়া করি, আল্লাহ আমার বাচ্চা সেকেন্দার, ওই সেকেন্দারের যে রোগটা হয়েছে সেকেন্দার রোগটাকে সুস্থ করে দাও, সেকেন্দারের রোগটাকে সেবা করে দাও। তুমি যদি আমার সেকেন্দারের রোগ যদি সেবা করে দাও, তাহলে আমার জবাইয়ের হাত থেকে বেঁচে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের দোয়া কাজ হয় না? হয় না? হয়। আমাদের দোয়া কাজ হয় না কেন? ভেজাল, মালে গন্ডগোল। রাসূল বলেছে, মান হামালা আলাইনা সিলাগা ফালাইসা মিন্না, যে ব্যক্তিটা আত্মীয় স্বজন বিচ্ছেদ করে, সম্পর্ক জুদা করে, এ কিন্তু আমার উম্মত না, এ আমার উম্মত না। আমাদের ভিতরে এগুলো বেশি হয়। একটা হাজী সাহেবের একটা ছেলে দুটো মেয়ে, হাজী সাহেবের একটা ছেলে দুটো মেয়ে। হাজী সাহেব মরে গেছে, রাস্তার পারে 3টে দোকানে রয়েছে, কোটা 3টে দোকান, 3টে ভালো জমি রয়েছে। একটা ভাই পাবে, তার হাফ একটা বোন পাবে। বাপ মা মরে গেছে, আস্তে আস্তে করে বোন এসে বলছে, ভাই আমার একটু বাপের সম্পত্তি দাও, আমি গরিব মানুষ, বাড়ি মিনি দার্জাল। মিনি দার্জাল মানে কি বলেন তিনি? বালিশ মন্ত্রী। ডেকে ভাত ডেকে বলছে, তোমার বোন এসে সম্পত্তি নেবে, সম্পত্তি দাও আর বলে দাও ভিটে যেন না আসে। বলে না, বলে না। ভাই বোনের দেখা হয় না, এ হলো সমাজের মিনি দার্জাল। বাবুজি আমার ভাইয়েরা, এই মিনি দার্জাল যদি তাহাজ্জুদে নামাজে কেঁদে কেঁদে যদি চোখের পানিতে জমিনে ভিজিয়ে দেয়, আল্লাহ জানিয়েছে এ দোয়া জীবনে কবুল হবে না। কেন? এ হলো মিনি দাজ্জাল। বাবুজি আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআনের হাফেজ হাতটা তুলে অজার নয়নে কাঁদে, আল্লাহ আমার বাদশার রোগটাকে সুস্থ করে দাও। রোগ যদি সুস্থ হয় আমি জীবনে বেঁচে যাবার জবাই হব না। এই না বলে ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে কাঁদে। আমাদের সমাজে দেখবেন যত সমাজে রোগগ্রস্ত মানুষ রয়েছে, এই সমস্ত রোগগ্রস্ত মানুষের রাতের বেলা রোগ বেশি চাকার দেয়, দেয় না? দেয় না? কাশি হচ্ছে, খোকর খোকর কাশি, সারাদিন ভালো, রাতের বেলা এত কাশা কাশতেছে, বুড়ি কিনোর গুঁতো মেরে বলছে, ওলা ওটো নিচুকে সৌকে যাও। বলে না, বলে না? আরে এ কাশির জীবনে ভালো হবে না যদি 1.5 ইঞ্চি বাদ না দাও। 1.5 ইঞ্চি কি বলেন তিনি? বিড়ি। কিছু কিছু চাচা রয়েছে, সামনে মাহে রমজান, বিড়ি দিয়ে ইফতার করবে, সিয়ারি খেয়ে। আল্লাহ জানে, আমি একটা মসজিদের ইমাম, নিজে দেখেছি সিয়ারি খেয়ে ফজরের নামাজ পড়তে আসছে, আজানের পরে নামাজ হবে, এসে বাথরুমের পাশে চালাচ্ছে। বলে তুমি সিয়ারি খেয়েছ না, তাহলে অন্তত শেষ খাওয়াটা খেয়ে এলে, শেষটা না টেনে এলে, ই আবার নামাজ পড়ে মসজিদে গিয়ে। বাবুজি আমার ভাইয়েরা, বাদশা রাতের অন্ধকারে পেটের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। বাদশা সেকেন্দারে বিছানা থেকে উঠে বিছানায় ছটফট করা শুরু করে দিয়েছে। পেটের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না, উঠে জমিনের উপরে আছাড়ে খাচ্ছে। এমন অবস্থায় দেখা যায় ঘরের ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ। বাচ্চা কেঁদে কেঁদে বলে, আল্লাহ বাচ্চা সেকেন্দারে রোগটাকে সেবা করে দাও। আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা হলো আলাদা, আল্লাহ তোমার কুদরতি পাওয়ার হলো আলাদা। আল্লাহ তুমি যদি বলো সেরে যাও, পৃথিবীর কারো লাগবে না, সেরে যাবে। এই না বলে বাচ্চা ঘরের ভিতরে কাঁদে। বাদশা ঘরের ভিতরে দাঁড়িয়ে এইবারে কান্না খরা করেছে। এত গভীর রাতে ঘরের ভিতরে বাচ্চার কান্নার আওয়াজে কেন দেখা যায়? এদিক তার পেটের জ্বালা যন্ত্রণা। বাচ্চা সেকেন্দার আস্তে আস্তে করে যে ঘরের ভিতরে বাচ্চা ছেলেটা, ওই ঘরে দরজার পাশে দাঁড়িয়ে দেখে বাচ্চা হাত দোকানে
তুলে বলে আল্লাহ বাচ্চা সেকেন্ডারে রোগটাকে শেফা করে দাও। কেন? বাচ্চার কবিরাজ বলেছে শুদ্ধ দিল কেটে শুদ্ধ মানুষ জবাই করে তার কলিজা দিল কেটে ওই কলিজা দিল দিয়ে নাকি ওষুধ খেলি সেরে যাবে। ওগো আমার আল্লাহ তুমি যদি বলো সেরে যাও সেরে যাও, পৃথিবীর কোনো ডাক্তারে লাগবে না, পৃথিবীর কোনো কবিরাজ রাখবে না। আল্লাহ আমি হলাম কোরআনের হাফেজ। ওগো আমার আল্লাহ তোমার কোরআন জানিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে জানিয়েছে যারা হবে ইমানদার মুমিন তাদেরকে কোনোদিন বেইজ্জতি করা হবে না। ওই না বলে বাচ্চা ছেলেটা কাঁদে, বাদশাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলের কান্নাটা সব শুনে বলে আল্লাহ যে বাচ্চা ছেলেকে জবাই করব বলেছি সেই বাচ্চা ছেলে তো আমার জন্য দোয়া করে। আস্তে আস্তে ঘরে দরজাখানা খুলেছে, খুলে গিয়ে দেখে কোরআনের হাফেজ নামাজের হালতে বসে বসে চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়, তার চোখের পানিতে পাঞ্জাবি ভিজে যায়, হাতটা চোখটা বন্ধ করে অজর রয় রে কাঁদে। বাচ্চা দাঁড়িয়ে বলে ছেলের হোসেন এই আল্লাহর কোরআনের হাফেজ হোসেন তুমি একটুখানি দাঁড়িয়ে যাও। যাই না দাঁড়িয়ে গিয়েছে, বলেছে ফজরের আজান যখন হবে আমার জাল্লাদ রেডি হয়ে রয়েছে, তোমাকে জবাই করা হবে, তোমার কলিজা কাটা হবে, তোমার কলিজা কেটে আমি ওষুধ খাবো। যাই না বলেছে ওই বাচ্চা যুবক ছেলে কোরআনের হাফেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলে বাদশাহ আমার জগতে আব্বা নাই, আমার জগতে যদি আব্বা থাকতো তাহলে আমাকে আপনার কাছে বিক্রি করতো না, আমার জগতে যদি মা থাকতো আমাকে জীবনে বিক্রি করতো না। বাদশাহ আপনার কাছে দুটো অনুরোধ করি, আপনি আমাকে জবাই করবেন না, আপনি আমাকে সন্তান বলে মেনে নেন। বাবুজি আমার ভাইয়েরা ও যুবকেরা জওয়ানেরা, বাদশাহ এক কথায় দাঁড়িয়ে রয়েছে তোমাকে জবাই করে যদি কলিজা আমি খেতে পারি তাহলে আমার রোগটাকে সুস্থ হয়ে যাবে। এই না বলে বাচ্চা যখন দাঁড়িয়েছে কোরআনের হাফেজ ছেলেটা উঠে দাঁড়িয়ে লাফ দিয়ে গিয়ে বাচ্চার বুকে পড়েছে। যাই না বাচ্চাকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরার সাথে সাথে বাচ্চা কোরআনের হাফেজ ওর বুকটা যখন বাচ্চার বুকে লেগেছে, লাগার সাথে সাথে আমার আল্লাহ বাচ্চার ব্যথা যন্ত্রণা আমার আল্লাহ ভালো করেছে। একটু জোরে বলে। আসার খাচ্ছিল কে? বাদশা সেকেন্দার। কোথায় কোথায় বাড়ি? মালদা আদিনা মসজিদ। বলছে শিবের ফটো রয়েছে, এটা মসজিদ, এটা ছিল মন্দির, সেই জন্য বলছি। এইবারে বাচ্চা বলে বাচ্চা পড়েছে বুকে, একটু রোগ ভালো হয়েছে দেখা যাক, ধরে বুকে চাবো যায়, যত চাবো দেয় তত শরীরের ভিতরে শান্তি ফিরে আসে। জোরে বলে বাবুজি আমার ভাইয়েরা, কোরআনের হাফেজের বুকে জড়িয়ে আর বুক থেকে আর নামায় না, এইভাবে বুকে ধরিয়ে রয়েছে। মসজিদে ফজরের আজান শুরু হয়েছে, 3টে মাসও হয়ে গেল, বাচ্চা উঠে দাঁড়াতে পারে না, বাচ্চা শুতে পারে না, পাশ ফিরতে পারে না। সেই বাদশাহ ফজরের আজান যখন হলো কোরআনের হাফেজটা ধরে হাতটা ধরে মসজিদে নিয়ে যাওয়া হলো। মসজিদে যাবার পরে সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে বাচ্চার চেহারার দিকে তাকিয়েছে, তাকে খুশিতে বাগে বাগ। আমাদের বাচ্চার শরীর তো সুস্থ হয় না, কিন্তু আজকে বাচ্চা মসজিদে আসলো কেন? বাচ্চা দাঁড়িয়ে বললে ও মসজিদের ইমাম সাহেব, ও মসজিদের মুসল্লিরা শুনে রেখে দাও, আমি বাচ্চা জানিয়ে দিলাম তোমরা আমার জন্য ওষুধ দিয়েছো, তোমরা আমার জন্য দাওয়া দিয়েছো, তোমরা আমার জন্য ডাক্তার পাঠিয়েছো, তবে এই যে ছেলেটা দেখতে পাও এই ছেলেটার নাম হলো হোসেন, এ আমার জন্য ওষুধ দেয়নি, আমার জন্য দাওয়া দেয়নি, এই ছেলেটা আমার জন্য দিয়েছে দোয়া, আর এই দোয়ার বিনিময় আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। জোরে বল। বাচ্চা বিরাট খুশি। বাচ্চা বলে একে আমি আর ছাড়বো না, এটা আমার ছেলে। ঠেলায় পড়ে কি বলছে এইবার? আমার ছেলে। দিকে দিকে বড় হয়েছে। বাচ্চার একটাই মাত্র মেয়ে, মেয়েটার নাম হলো আদিনা। কি নাম? আদিনা। বাচ্চা সেকেন্দার বলছে এত সুন্দর কোরআনের হাফেজ আমি ছাড়বো না,
একে আমি জামাই বানাবো। কি বানাবো? জামাই বানিয়ে ঘরে রাখবো। আদিনার সাথে বিয়ে দিয়েছে, এইবার বাসর ঘর সাজানো হয়েছে। হোসেন ঘরে বাসর ঘরে ঢুকেছে। আদিনা যাবার আগে বাচ্চা সেকেন্দার বাপের কাছে দাঁড়িয়েছে। ওগো আমার বাপ, তুমি তোমার 70 জন জামাই বানিয়েছো, যে আল্লাহ তোমাকে সেবা করেছে, যে আল্লাহ তোমাকে সুস্থ করেছে, সে আল্লাহর জন্য কি তুমি কিছু দেবে না? তুমি কিছু দেবে না? আল্লাহ তো তোমার সেবা করেছে, কিছু দিতে হবে না? আমরা হলে কি বলবো? কেন আমার দিতে হবে? কেন আল্লাহকে ফকির টকির না? হ্যাঁ বাবাজি আমার ভাইরা, আদিনা দাঁড়িয়ে বললেন, বা আব্বাজি যা কিছু করেছেন নিজের স্বার্থের জন্য, আপনার গদিতে হোসেনকে বসাচ্ছেন নিজের স্বার্থের জন্য। এখন আমি আদিনা জানিয়ে দিলাম, এখন আপনি আল্লাহর জন্য কিছু করুন। আদিনার কথা শুনেছে বাদশা সেকেন্দার বলল, এখন কি করতে হবে বলো? বলে পৃথিবীতে এরকম একটা মসজিদ রয়েছে, যে মসজিদটা রয়েছে মদিনা, ওই মদিনার নকলে, মদিনার কাটিংয়ে তার নকলে একটা মসজিদ তৈরি করে দাও। তাহলে কোথায়? তাহলে এই মালদা শহরে আপনার বাড়ি যেখানে মসজিদ তৈরি করো। বাবুজি আমার ভাইরা, বাদশা সেকেন্দার মেয়ের কথা শুনে বলল, কচি মসজিদ তৈরি করব মদিনার, নামটা দেব আদিনা। কেন? তুমি বলেছো তোমার নামে হবে মসজিদ। 3 একর জায়গা, অর্থাৎ 9 বিঘে জায়গা, রাস্তা ছাড়া 12 ফুট উঁচু, ওই জায়গায় মসজিদ তৈরি করেছে। আজ থেকে তৈরি হয়েছে 600 বছর আগে, কিন্তু বর্তমান সময়ে বলছে মসজিদ হলো গন্ডগোল। হচ্ছে না? এটা আমাদের দুঃখ। বাবাজি আমার ভাইরা, ও যুবকেরা, জনেরা, এর থেকে বুঝে নিতে হবে কিয়ামত কিন্তু খুব বেশি বাকি নাই। যদি বলেন কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মানুষ যখন ইসলাম বড় হয়ে যাবে, মানুষ যখন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পর থেকে দূরে সরে যাবে, তখন কিন্তু এইরকম বড় বড় মুসিবত নেমে আসবে। আমাদের সমাজে অনেকে মায়েরা বাড়ি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে করতে হাত থেকে কোরআন পড়ে যায় না? কোরআন পড়ে যায়। আপনারা না জানলে বেশি জানে, হুজুর পড়ে গেছে, বলছে হুজুর কোরআন শরীফ পড়ে গেছে, এখন কি করতে হবে? বলে না? কেউ চাল দান করে, কেউ মসজিদে বাতাসা দেয়। কেন? ওই গোনা মাফের জন্য। আচ্ছা বলেন, কোরআন শরীফ পড়ে গেছে, কোরআন শরীফের দাম বেশি না চালির দাম বেশি? হ্যাঁ, কোরআন শরীফের দাম বেশি, তাহলে চাল দিলে কি মেটবে? বাবুজি আমার ভাইয়েরা, কোন মানুষের হাত থেকে কোরআন পড়তে পারে না যতক্ষণ পর্যন্ত সেই কোরআনের উপরে মহব্বত থাকবে, কোরআন জীবনে পড়বে না। কোরআন থেকে মন যখন সরে যাবে, তখন কোরআনটা তার হাত থেকে পড়ে যাবে। মসজিদ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, তার কারণ হলো আমাদের মসজিদ মুখ যাওয়া হয় না। আল্লাহ নবী জানালেন, মাম্মানা মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার নবী জানিয়েছে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে সুন্দর ঘর বানানো হবে। বাবাজি আবার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, এখন আমাদের সমাজে মুসলমান রয়েছে, এরা মসজিদে নামাজ পড়তে যায় না, আল্লাহ রসুলকে ঠিক মতো দেখে না, আল্লাহ রসুলের থেকে এদের জ্ঞান বুদ্ধি বেশি হয়েছে। যদি বলেন কেন? আল্লাহ নবী বললেন, আসসালাতু আসলুল ঈমান। এই পৃথিবীর মানুষেরা, আমি বিশ্ব নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি ঈমানদার বলে দাবি করো, আসসালাতু আসলুল ঈমান, তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো। নামাজটা হলো ঈমানের আসল বামল। মুসলমান নামাজ পড়ে না, চার দোকানে গিয়ে ফুটনে দিয়ে বলে, আমি নামাজ পড়িনি তো কি হয়েছে, আমার ঈমান ঠিক রয়েছে। বলে না? নবীর হাদিসকে অস্বীকার করছে। নবী বলছে আসসালাতু আসলুল ঈমান, ঈমানের আসল বা মূল হলো নামাজ। আরে বলছে আমি নামাজ পড়িনি তো কিছু, আমার ঈমান ঠিক রয়েছে। রাসূলুল্লাহর কথা মতে শুকনো বেঈমান। কি বেঈমান? কেউ যদি একটা রসুলের হাদিসকে অস্বীকার করে, আপনাদের মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করবেন, হাদিসকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে? বাবুজি আমার ভাইরা, কোন
মুসলমান নবীকে অস্বীকার করতে পারে না। 18 বছরের যুবক চাচা যাদের কাছে লালিত পালিত হয়, চাচা যান একদিন ঘরের ভিতরে ছেলেকে ডেকেছে। 18 বছরের যুবক, এই আব্দুল উজ্জা তুমি একটাবার আমার নিকটে এসো। আব্দুল উজ্জা এসে দাঁড়িয়ে গিয়েছে। ওই সবাই চাচাটাকে বলেছিল, কচি আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় পিয়ার করি। আব্দুল উজ্জা বলেছেন, হ্যাঁ তুমি আমাকে বড় পিয়ার করো। বলে কি হয়েছে? বলে আমি শুনেছি তুমি নাকি নবী মুহাম্মাদের উপরে কলেমা পড়েছো। সত্যি কথা বলো, এই ঘর তোমার, এই বাড়ি তোমার, এই বিল্ডিং গুলো হলো তোমার, টাকা পয়সা সবগুলো হলো তোমার। এখন তুমি কি নবীকে ভালোবাসো? নবীর প্রতি কি ঈমান এনেছো? বলো। যে এতটা টাকা পয়সা পেয়েছে তার কাছে এই প্রশ্ন আমরা হলে কি বলতাম? না তেমন কেউ না, কিছু না, তেমন বলতাম না, বলতাম তেমন কোনো কিছু না, মানে পরে তওবা করে লো। 18 বছরের যুবক বাঘের বাচ্চার মতো চাচার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, চাচা জানেন, চাচা জান আপনি মোহাম্মদের কথা বলেছেন, এখন আপনি বলেন ওই মোহাম্মদটা ভালো না খারাপ? ওই সবাই চাচা দাঁড়িয়ে বলেছিল, মোহাম্মদ ভালো, কিন্তু গদিয়ার পদের জন্য আমরা মোহাম্মদকে মানি না, যাই না বলেছে। 18 বছরের যুবক দাঁড়িয়ে বলেছিলেন, চাচা যান তুমি মানতে না পারো, আমি নবী মুহাম্মাদের উপরে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলে। বিপদ নেমে আসবে না? আসবে না? আসবে। জমি জায়গা সব কেড়ে নিয়েছে, গায়ের জামা পোশাক সব খুলেছে। 18 বছরের ছেলে লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছে, শুধু লজ্জাস্থল ঢাকা দাঁড়িয়ে রয়েছে। চাচা বলছে ওটা খোল। 18 বছর যুবা হাত তুলে বলছে, চাচা যান না, আমি এতিম বাপ নাই, সব নিয়েছেন ঠিক আছে, ওই জিনিসটা খুলো না। বলছে মোহাম্মদকে ছেড়ে দে, সব দেবো। বলে আমি ছাড়বো না, অলঙ্গ হতে রাজি আছি, তবু আমি নবীকে ছাড়তে রাজি নাই। জোরে বলে। 18 বছরের যুবক অলঙ্গ হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। হেঁটে হেঁটে বাড়ির দিকে যায়, মা ঘরের ভিতরে রয়েছে, গর্ভধারণী মা, পেটে ধরা মা ঘরের ভিতরে দরজা বন্ধ করে রয়েছে। 18 বছরের যুবক ছেলেটা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরালো মা আমি তোমার সন্তান এসেছি। যেই না বলেছে মা, ঘরের দরজা খুলেছে। দরজা খুলে ছেলে চেহারার দিকে তাকিয়ে মুখটাকে আবার বেঁকিয়ে নিয়েছে। আব্দুল উজ্জা দুটো হাত সামনে লজ্জাস্থলটা ঢেকে দিয়েছে, অলঙ্গ অবস্থায় মায়ের পাশে দাঁড়িয়েছে। গর্ভধারণী মা, পেটে ধরা মা ঘরের ভিতরে গিয়েছে, দরজা বন্ধ করে বলে, বেটা তো আমি তোমার মা 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, আমি তোমার কোনো কষ্ট সহ্য করতে পারবো না। মা তোমাকে কে তোমাকে কষ্ট দিয়েছে বলো? কে তোমাকে অলঙ্গ করিয়েছে বলো? কে তোমাকে কাঁদিয়েছে বলো? ওই যুবক ছেলেটা মায়ের দিকে তাকে বলেছিল, মা পৃথিবীর কেউ আমাকে কাঁদায়নি, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কলেমা পড়েছি বলে এই কলেমার বিনিময় আমার চাচা আমাকে কাঁদিয়েছে। মা ঘরের ভিতরে বলছে, কচি এখন আমি তোমার কি করতে পারি? ওই সবাই ওই যুবক ছেলেটা বলেছিল, মা আমার কিছু করতে হবে না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যাব, একটা লজ্জাস্থল ঢাকার মতো আমাকে কিছু দেন। যাই না বলেছে, মা ঘরের ভিতর থেকে একটা চাদর ছেড়া দিয়েছে, কিতাবের ভিতরে লিখেছে বেটা ছেলেদের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকতে হয়। আব্দুল উজ্জা 18 বছরের যুবক, মক্কার বড় সুন্দর ছেলে, এবার নাভি যখন ঢাকতে যায় হাঁটু আলগা হয়ে যায়, হাঁটু ঢাকতে গেলে নাভি আলগা হয়ে যায়। ওই 18 বছরের যুবক কদম তুলে হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা দিয়েছে। বাবু যাবার ভাইয়েরা মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে আসবে, এদিকে আব্দুল উজ্জা মসজিদে নববীর ভিতরে এক কোলে বসে আছে। আল্লাহ নবী যেই মসজিদে নববীর ভিতরে ঢুকেছে, আব্দুল উজ্জা দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বলে ডুকরে যখন কেঁদে উঠেছে, কাদার সাথে সাথে আল্লাহর নবী হাবিবুল্লাহ ছুটে গিয়ে আব্দুল উজ্জাকে জড়িয়ে ধরেছে। কচি তোমার নাম কি বলো? বলে আমার নাম হলো আব্দুল উজ্জা। কোথায় বাড়ি? আমি আমার বাড়ি হলো মক্কা। বলে এখন তুমি এখানে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গজরে গো, শুধু আমি আপনার কলেমা পড়েছি বলে আমি মক্কার বড় ধনী লোকের ছেলে ছিলাম, আমার জগতে আব্বা না, আমি চাচার কাছে লালন পালন হচ্ছিলাম। আমার চাচা হলো মক্কার বড় ধনী, আমার চাচা হলো মক্কার বড়, কিন্তু চাচার কাছে যখন লালন পালন করছিলাম শুধু আপনার উপরে কলেমা পড়েছি বলে আমার উপরে এই মুসিবত নেমে এসেছে। আমার সবগুলোকে চিনিয়ে নিয়ে আমাকে উলঙ্গ করে বার করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, এই আব্দুল উজ্জা তুমি শোনো, আব্দুল উজ্জা, উজ্জা মানে ঠাকুর, আব্দুল মানে গোলাম। তুমি কি ঠাকুরের গোলাম? না না না, আমি বিশ্ব নবী। আমি তোমাকে জানিয়ে দিলাম আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুল বাজাদাইর। জোরে বলে কি নাম? আব্দুল্লাহ। মসজিদে কাঁদছে, আল্লাহ নবী বলছে কেঁদো না, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিলাম যে ব্যক্তিটা আমার জন্য এত কষ্ট করেছে, আমি নবী কি তার জন্য একটু কষ্ট করতে পারবো না? আমি তোমার দায়িত্ব দিলাম, খাওয়া পড়ার দায়িত্ব তোমার। তুমি আসাবে সুপায় থাকো। কোথায় থাকবে? আসাবে সুপায় থাকো, সব ব্যবস্থা করব। আসাবে সুপায় রয়েছে